অনেক মানুষ আপনাকে কোরআন দিয়ে দলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দেখছেন কিনা আয়াতটা কোরআনে আছে কিনা? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আছে কিনা? নাই? আছে তো। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, কিতাব মুবিন আসছে, সুস্পষ্ট কিতাব আসছে। বলে যে নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। নাউযুবিল্লাহ। দলিল কেমনে দেখছেন? কোরআন দিয়ে দলিল দিছে, আপনি এটাই খণ্ডাবেন কি করে? কোরআন দিয়ে দলিল দিছে, আপনি খণ্ডাবেন কি করে? বলতে হবে আপনাকে যে এটার অর্থ কি, সাহাবায়ে কেরাম কি বলেছেন, তার ইমামরা কি বলেছেন, মুফাসসিররা কি বলেছেন, এর বাইরে যাওয়া যাবে না। এই জন্য আপনাকে আকীদা নিতে হলে দ্বিতীয় জিনিস হচ্ছে সালফে সালেহিনের তাফসীর আপনাকে গ্রহণ করতে হবে। নিজের মন মতো তাফসীর করলে হবে না। কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হলে সালফে সালেহিনের তাফসীর আপনাকে নিতে হবে। যে কোনো সময় আপনি ভুল করে আপনাকে ভুল পথে নিয়ে যাবে। তাহলে আকীদার জন্য, বিশুদ্ধ আকীদার জন্য দ্বিতীয় যে জিনিসটি দরকার তা হচ্ছে সালফে সালেহিনের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। এই জন্য আমাদেরকে সালাফি বলে। সালাফি এই জন্য বলে কারণ আমরা সালাফের অনুসরণ করি, নিজের মন মতো কোনো কথা বলি না। তাহলে নিজে আকীদা নিতে হলে আপনাকে সালফে সালেহিন অনুসরণ করে আপনাকে চলতে হবে। যে কোনো সময় আপনাকে বিভ্রান্তি ফেলে দিবে, বলবেন যে এই আয়াতের তাফসীর সালফে সালেহিন কি করেছে, আমাদের ইমামরা কি করেছে, আমাদের মুফাসসিররা কি করেছে। আপনার মন মতো ব্যাখ্যা হলে তো হবে না। মন মতো ব্যাখ্যা করে এই পর্যন্ত প্রত্যেকটি ফেরকা মন মতো ব্যাখ্যা করে ফেরকা হয়ে গেছে। মন মতো ব্যাখ্যা করার কারণে শিয়ারা বের হয়ে গেছে, খাওয়ারিজরা বের হয়ে গেছে। খাওয়ারিজরা কি ব্যাখ্যা করতো? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান দিবে আল্লাহ। সুতরাং আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু দুইজন যেহেতু নিজেরা এই সালিশের ব্যবস্থা করেছে, এরা তো এই হয়ে গেছে, মানে আমরা শব্দটা উচ্চারণ করতেও কষ্টকর, যে কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ এটা বলে থাকে। এখনো বাংলার জমিনে দুর্ভাগ্যবশত এইটা শুধু ওই কবর পূজারী সমাজে নয়, সহি আকীদার সমাজের ভিতরে এটা ঢুকেছে। কেউ কেউ এরকম দেখা যায় যে তারা বাড়াবাড়ি করতে করতে খারিজি হয়ে যাচ্ছে, সমাজের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা রন্ধে রন্ধে এরা খারিজি হতে হতে এমন বোমা ফুটাইছে, মারামারি করছে, হানাহানি করছে, এখনো করে যাচ্ছে। এটা কেন হয়েছে জানেন? একমাত্র হয়েছে সালফে সালেহিনের নীতি অনুসরণ না করার কারণে। যদি সালফের নীতি অনুসরণ তারা দেখাতে পারতো না, যে এই হাদিসের এই আয়াতের তাফসীর করেছে আমাদের সালফে সালেহিন। করেছেন কিনা বলেন? অথচ তারা ধৈর্য ধারণ করেছেন, কখনো কোন শাসকের বিরুদ্ধে তারা অস্ত্র তুলে ধরেননি। যারা এই অস্ত্র তুলে ধরে তাদেরকে বলছে বাগী বলা হয়েছে, সীমা লঙ্ঘনকারী বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সব জায়গাতেই। যারা এই ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বের হয়েছে তাদের কি বলছে? বাগী, বিদ্রোহী। যারা আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে বের হয়েছে তাদের কি বলছে? খারেজি। তাহলে বোঝা গেল এরা যুগে যুগেই ছিল। অথচ আলী রাদিয়াল্লাহুর বিরুদ্ধে তারা বেরিয়েছে। আলী রাদিয়াল্লাহুর মতো জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত আর কেউ আছে নাকি ওদের মধ্যে? কেউ নাই। ওরা সব সময় একজন দুইজনকে তাদের এমন নেতা বানাবে যে জীবনে কোনোদিন এলেম দ্বারা প্রসিদ্ধ নয়, এখনো তারা বাংলার জমিনের গুলি করে যাচ্ছে। বাংলার জমিনে বহু মানুষ আছে যারা সত্যিকার আলেমদের কাছে না গিয়ে সাধারণ মানুষ একটা মাটি ধরে তার পিছনে এলেম নিয়ে ধরেছে। তারা শেখ আব্দুল আজিজ বিন বাজকে আলেম হিসেবে মনে করছে না, শেখ মোহাম্মদ সালেহ সাইমিনকে আলেম হিসেবে মনে করছে না। তাদের কাছে আলেম হচ্ছে কোথাকার কোন আমেরিকাতে কোথাও বসে আছে, অথবা লন্ডনে কেউ একটা ফু দিছে, কোথাও বসে আছে কোন দেশে, সেটা নিয়ে তারা সেটা তারা তার অন্তরের ভিতরে ফু দিয়ে দিছে, এইটা নিয়ে তারা সারা দুনিয়াতে আগুন লাগিয়ে দিচ্ছে। এরা আজ সারা দুনিয়াতে যত ফিতনার মূলে এই খাওয়ারিজগুলি তৈরি করে দিচ্ছে, কারণ তারা সালফে সালেহিন নীতি অনুসরণ করেনি। সালফে সালেহিন নীতি অনুসরণ করলে কখনো একজন মানুষ এরকম পথভ্রষ্ট অন্ধকারে থাকতে পারে, অন্ধকারে যেতে পারে না। তাহলে বোঝা গেল এই কোরআন এবং আকীদা নিতে হলেও আমাদেরকে সালফে সালেহিন নীতির বাইরে যাওয়া যাবে না। এটা আমাদেরকে